This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. আচমকা ঝড় বৃষ্টিতে বাজ পড়ে মৃত্যু ১১ জনের, জখম হয়েছে আরও ২ জন। বৃহস্পতিবার মালদার পৃথক কয়েকটি থানা এলাকায় বাজ পড়ে এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে ২ জন স্কুল ছাত্র রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। মৃত ১১ জনের মধ্যে ৩ জনের বাড়ি পুরাতন মালদা থানার শাহাপুর এলাকায়, অপর ২ জনের বাড়ি গাজল থানার আদিনা এবং রতুয়া থানার বালুপুর এলাকায়। বাকিদের বাড়ি হরিশ্চন্দ্রপুর এবং ইংরেজবাজার থানা এলাকায়। মৃতদেহগুলো মালদা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য আনার ব্যবস্থা করেছে পুলিশ। এই ঘটনায় মৃতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম চন্দন সাহানি বয়স ৪০, রাজ মৃধা বয়স ১৬, মনোজিৎ মণ্ডল বয়স ২১, অসিত সাহা বয়স ১৯, সুমিত্রা মণ্ডল ৪৬, পঙ্কজ মণ্ডল ২৩, নয়ন রায় ২৩, প্রিয়াঙ্কা সিংহ রায় ২০, রানা শেখ ৮, অতুল মণ্ডল ৬৫ এবং সাবরুল শেখ বয়স ১১। মৃতদের মধ্যে প্রথম ৩ জনের বাড়ি পুরাতন মালদা থানার শাহাপুর এলাকায়, অপর ২ জনের বাড়ি গাজল থানার আদিনা এবং রতুয়া থানার বালুপুর এলাকায়। এছাড়াও হরিশ্চন্দ্রপুরের নয়ন রায়, প্রিয়াঙ্কা রায় এই এক দম্পতি জমিতে পাটের চাষ করার সময় বাজ পড়ে মারা গিয়েছে। ৮ এবং ১১ বছর বয়সী ২ জন নাবালক রয়েছে, তাদের বাড়ি মানিকচক থানার হাড্ডাটোলা এলাকায়। অপর মৃতদের বাড়ি ইংরেজবাজার এবং মানিকচক থানা এলাকায়। পাশাপাশি বাজ পড়ে আহত হয়েছেন ফাতেমা বিবি ৩৫, দুলু মণ্ডল বয়স ৪৫, এদের বাড়ি ইংরেজবাজার থানার বুধিয়া এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত অসিত সাহা এবং রাজমৃধা দুজনেই ১০ম এবং একাদশ শ্রেণীর ছাত্র। পুরাতন মালদার শাহাপুর এলাকায় মৃত মনোজিৎ মণ্ডলের দাদা সঞ্জীব মণ্ডল জানিয়েছেন, এদিন দুপুরে তার ভাইসহ ৩ জন ভাডরা এলাকায় ধানের জমিতে কাজ করছিল। বৃষ্টির জন্য একটি গাছের তলায় আশ্রয় নেয় ওরা। সেই সময় ঝড় বৃষ্টির মধ্যে আচমকা বাজ পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ভাইসহ ৩ জনের। অন্যদিকে গাজলের আদিনা এলাকার আমবাগান দিয়ে বাড়ি ফেরার সময় বাজ পড়ে মৃত্যু হয়েছে একাদশ শ্রেণীর স্কুল পড়ুয়া অসিত সাহার। অন্যদিকে একইভাবে জমিতে ধান কাটার সময় আচমকা ঝড় বৃষ্টিতে এই বাজ পড়ে মৃত্যু হয় রতুয়া থানার বালুপুর এলাকার গৃহবধূ সুমিত্রা মণ্ডলের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে আনার ব্যবস্থা করেছে পুলিশ। আজকে আমাদের পুরাতন মালদা পৌরসভায় দেখেছেন যে বিকেলবেলা বিশেষ করে ৩টের সময় আমাদের ৫ নম্বর ওয়ার্ডের পার্শ্ববর্তী একটা জমি আছে, সেই জমিতে আমাদের এই এলাকারই একটা ছেলে মনোজিৎ মণ্ডল, তার বয়স ২১, তার জমিতে ধান ছিল, সেই ধানগুলোকে পালা করে রাখা ছিল, সেই পালাটাকে ঢাকতে গিয়েছিল। আমরা দেখলাম ৩টের সময় যে বজ্র বিদ্যুৎ যে চমকি ছিল, সেখান থেকে দেখলাম সেই বিদ্যুতে তিনি প্রাণ হারিয়েছেন। আমরা সবাই, আমাদের এলাকার সমস্ত মানুষ সকলে শোকাহত, সকলে মর্মাহত। একটা অল্প বয়স্ক ছেলে, সে এইভাবে করে সকালে সে মৃত্যু হবে সেটা কেউ বুঝতে পারেনি, এইভাবে ছেড়ে চলে যাবে। আমরা পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে তার পাশে এসে দাঁড়িয়েছি। এবং দেখুন, মৃত্যুর একটা জীবনের কেউ তো ক্ষতিপূরণ দিয়ে পূরণ করা যায় না, কিন্তু আমরা তার পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনে যে গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো, সেগুলো আমরা তাদেরকে যত টাইমে আমরা পৌঁছে দিতে। এবং তার সঙ্গে সঙ্গে শুধু ৫ নম্বর ওয়ার্ডেও না, ১৭ নম্বর ওয়ার্ডেও, সেই ১৭ নম্বর ওয়ার্ডে একটা বাচ্চা ছেলে, 14 বছরের একটা বাচ্চা ছেলে, সেখানটা এই বজ্র বিদ্যুতে আক্রান্ত হয়ে সে মারা গেছে। আমরা সকলেই তার পরিবারের প্রতি আমরা শোকাহত। আমরা তার পরিবারের বর্গের প্রতি আমরা পাশে রয়েছি পুরাতন মালদা পৌরসভা। এবং আগামী দিনে যে সরকারি যে সুবিধা, সেই সুবিধা আমরা আগামী দিনে যথাসময়ে আমরা পাবো। বিজলি পড়েছিল, আমরা পাশে দাঁড়িয়েছিলাম, আমি কান্দে গেলেছিলাম, যখনই তাকিয়ে দেখি দুজনা উল্টো ফুটে গেল। তো কিছু না, আধা ঘন্টা আগে। তাও সব কি করছিল বাগানে সবাই আমটাম কুড়াইছিল, আরো সব বাচ্চা সব খেয়েছিল, ওখানে সব বাড়ি টাড়ি ছিল। বাগানে দুজনই শুধু এদের হয়েছে, আর কারো কিছু হয়নি। সবাই ছিল? হ্যাঁ, বাগানে অনেকজন ছিল, তাও ৪০-৫০ জন ছিল। ওরা স্বামী স্ত্রী ছিল না? বলছো কতদিন আগে তাদের বিয়ে হয়েছিল? মানে 2 মাস আগে বিয়ে হয়েছিল? বলছি যারা মারা গেল কি নাম ওদের?
বলছে পরিবারের অবস্থা কিরকম, তারা কি করে, তারা দিন গুজরান করে? কিছু নাই, খাটে খাই, কিছু নাই। করতে আপনার মেয়ে মাঠে গেছিল। কতজন গেছিলেন? কতজন? 4 জন ছিলাম। কি কাজ করেছিলেন মাঠে আপনারা? মুনিয়াজি গাটি করছিলাম। তো হলো কিভাবে মৃত্যু হলো? কাজ করতে গেছিল মাঠে, এই মুনিয়াসের ভুঁই কামাতে গেছিল, কামাতে যেয়ে ওই চেরাক করে মারা গেল। মানে কিভাবে মারা গেল? কি হয়ে? কি হয়, চেরাক করে মানে বজ্র বিদ্যুতে মারা গেল? বিদ্যুতে মারা গেল। কখন মাঠে কাজ করতে গেছিল? এই এখনই বিকালের টাইমে গেছিল। কতজন গেছিল মাঠে কাজ করতে? কতজন মিলে? 5-6 জন ছিল, ওর মাও ছিল, ওর জামাই ছিল, বেটি ছিল, আরও মাঠে লোক ছিল। তো মাঠে লোক বিদ্যুৎ করে মারা গেল। ওর মা একটু দূরে ছিল, আর জামাই বেটি এক জায়গায় ছিল, সেই জন্য এক জায়গায় পড়লো কিনা মারা গেল। 2 জন মারা গেল। কেউ আহত হয়েছে? আবার কেউ আহত হয়নি, 2 জনে মারা গেছে, 2 জনের পাশে পড়ছে, সেই জন্য মারা গেছে। বলছি কতদিন আগে তাদের বিয়ে হয়েছিল? এই তো কদিন হলো, 1 বছর তো 2 মাস তো হলো। 2 মাস আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, 2 মাস আগে বিয়ে হয়েছিল। তো মাঠেই কি মারা গেছে? মাঠে মারা গেছে একদম। ব্যাপারটা হচ্ছে আমি মাঠে ছিলাম, আমি একটু দূরত্ব ছিলাম। আপনিও ছিলেন সঙ্গে? আমিও ছিলাম, আমার এই ভাই ছিল, আর আমার জামাইও ছিল। জামাইও অ্যাটাক হয়েছে, জামাই হসপিটালে ভর্তি আছে। এবার ছেলেটা দেখছি আমার টলির তলে পড়ে আছে। এবার আমি দেখছি উপায় কী হয়েছে রে, দূর থেকে বলছি কী হয়েছে রে, তো বলছি কি পড়ে গেছে, মানে বিজলি পড়েছে। আমি বিজলি পড়েছে তো মানে অ্যাটাক করে নিয়েছে। তখনই আমি ধরে কিন্তু ভ্যানে উঠালাম, ভ্যানে উঠিয়ে আমার এই ভাইকে দিয়ে আর আমার এই ছোটো ছেলেটাকে দিয়ে আমি বললাম ঠেলে তাড়াতাড়ি ওরা হসপিটালে নিয়ে যান। আপনি তো সঙ্গে ছিলেন মনে হয় ওখানে? আমি একটু দূরত্ব ছিলাম, পরে আসলাম, তখন সঙ্গে তখন কি দৃশ্যটা দেখতে পেলেন? দৃশ্য মানে কি, ওই যে জামাইকে ধরে রেখেছিল হ্যাঁ, আমার ভাই আর আমার ছোট ছেলেটা। হ্যাঁ। ধরার পরে তো দেখছি যে বলছে যে বিজলি পড়েছে, আমি যে নিশ্চয়ই অ্যাটাক করে নিয়েছে। তা আমি ভ্যানে শোয়ালাম জামাইকে, তারপরে আমার ওই ছেলেটাকে উঠালাম, উঠিয়ে দুটোকে আমি বাজ কিভাবে পড়লো, কি দেখলেন তখন? বাজ লম্বা হয়ে পড়েছে, জোরে জোরে পড়েছে। আর মাঠে আর কি আরো কেউ না, ছিল? কেউ ক্ষতি হয়নি, এই জায়গাটাই ক্ষতি হয়েছে। আমিও ছিলাম অন্য জায়গায়। কেমন আওয়াজ হলো? কেমন আওয়াজ? শব্দ? বিশাল ভটকার মতন ফুটেছে, একদম বিশাল ভটকা। কোথায় গেছিল, কখন গেছিল? মাঠে গেছিল ধানের কাছে। কটার দিকে? তোর কটা বাজে, মনে 3টা হবে। আচ্ছা, তখন কি হচ্ছিল, কি জানতে পারলেন? আমি তো কিছুই জানি না, বলে বিজলি পড়েছে। আচ্ছা, ধানের জমিতে গেছিলেন ধান কাটতে? না, ধান কাটা হয়ে গেছিল, ধান মানে ভিজে যাবে, মেঘ করেছে। আমি বলছি যা বাবু, ধানগুলা ঢেকে ঢুকে আইগা, আমি বলে পাঠালাম। ভাত খেয়ে উঠেই গেল। আমি বললাম ভাইকে সঙ্গে নিয়ে যা রে বাবা রে। কজন গেছিল? আমার দুটো ছেলে একসাথে গেছিল। তারপরে কি জানতে পারলেন? তারপরে এখন তো আর আমি কিছুই জানি না। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি নিউজ। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য, রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9002804201 এবং 6295537518 এই নম্বরে।